আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আলাপনের পক্ষ থেকে। আপনারা জানেন ইদানিং বাংলাদেশে সংসদে তুমুল আলাপ আলোচনা বিতর্ক ওয়াকাওয়াট চলতেছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে সরকার পক্ষকে বলতেছে যে তারা ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, তারা ফ্যাসিস্টের মতো আচরণ করতেছে। এর কারণ হলো যে অন্তর্বর্তী সরকার যে কতগুলো অধ্যাদেশ জারি করেছিল তার মধ্যে বিশেষ করে গুম কমিশন, বিচার বিভাগের পৃথকীকরণ সচিবালয়, গুরুত্বপূর্ণ 4-5টি অধ্যাদেশ। আসেন, এই অধ্যাদেশগুলো কেন বিএনপি সরাসরি বাতিল না করে পরবর্তীতে বিচার বিশ্লেষণের জন্য রেখে দিল? এর একটা কারণ হলো এই গত 18 মাসে যে সরকার, আপনারা জানেন, সেই সরকারের মধ্যে ছাত্রদের দল এনসিপির যে দাপট ছিল, সেই দাপটকে জামাত সুন্দরভাবে ইউজ করে বিভিন্ন জায়গায় জামাতের লোকজনকে সুন্দরভাবে সেট আপ করে রেখেছিল। সেরকমভাবে বিচার বিভাগ, দমন কমিশন, কমিশন, এইসব স্পর্শকাতর বিষয়গুলোকে, এবং এইসব জায়গায় যেসব সংসদীয় কমিটি হবে এবং যেসব কমিটি হওয়ার কথা ছিল, যেমন নির্বাচন কমিশন নিয়োগ, তারপরে বিচারক নিয়োগ, পিএসসিতে নিয়োগ, এগুলোতে এমনভাবে সেট করেছিল যে সরকার পক্ষ থেকে থাকবে 2 জন, বিরোধীর পক্ষ থাকবে 3 জন, প্রধান বিরোধী দল থাকবে 1 জন। এইভাবে বেশিরভাগ ক্ষেত্রে কমিটিতে ছিল সরকারের চেয়ে বিরোধী পক্ষের লোক বেশি। এখন আপনি চিন্তা করেন, কোনো একজন নিয়োগের ক্ষেত্রে যদি সরকার একজনকে মনে করে যে সে ভালো, তার পক্ষে বলে, বিরোধী দল বলবে না, উনি ভালো না, তার বিরোধী দলের পক্ষ থেকে একজনকে দিবে